জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তানের টানাপোড়েন সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। গত কয়েকদিন কাশ্মীর সীমান্তে বেশ কয়েকবার সংঘাতে জড়িয়েছে দুই দেশের সেনারা। কে কার চেয়ে কতটা শক্তিশালী তা জানান দিতে দেখানো হচ্ছে নানা কসরত। মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে কিংবা সামরিক অস্ত্র প্রদর্শন করে শক্তি সামর্থ্য জানান দিচ্ছে দুই দেশই। ভারত পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি যখন বেশ উত্তপ্ত, ঠিক তখনই পাকিস্তানের করাচি বন্দরে এসে নোঙর করেছে তুরস্কের নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। বিষয়টি ভারত পাকিস্তান উভয় দেশের জনগণের ও গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে। তাহলে কি ভারতকে শায়েস্তা করতেই তুরস্ক থেকে জাহাজ আমদানি করেছে পাকিস্তান, নাকি পাকিস্তানকে সহযোগিতা করতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে খোদ তুরস্কই? তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আসল ঘটনাটা কি? জানা গেছে রবিবার করাচি বন্দরে টিসিজি বুকাদা নামের তুরস্কের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এসে পৌঁছায়। পাকিস্তানে তুর্কি বিমান বাহিনীর একটি C-130 বিমান অবতরণের কয়েকদিন পরই এলো যুদ্ধজাহাজটি। এটি আগামী বুধবার পর্যন্ত করাচি বন্দরেই নোঙর করে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের রাষ্ট্রদূত ড ইরফান নেজিরোগলু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে একটি বৈঠকের পর এটি করাচিতে এসে পৌঁছালো। বৈঠকে পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি পুনর্ব্যক্ত করেন তুর্কি রাষ্ট্রদূত। পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, তুরস্কের যুদ্ধজাহাজ করাচিতে নোঙর করার প্রধান উদ্দেশ্য হল পাকিস্তান ও তুরস্কের মধ্যকার সামুদ্রিক সহযোগিতা জোরদার করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। বিষয়টি শুভেচ্ছার নিদর্শন হিসেবে বর্ণনা করেছে তুরস্ক। তবে ভারত পাকিস্তান উত্তেজনা এবং করাচিতে একটি তুর্কি সামরিক বিমানের অবতরণের পরেই এই সফর আঞ্চলিক গণমাধ্যমে মনোযোগ আকর্ষণ করেছে। টিসিজি বুকাদা হল তুরস্কের নৌবাহিনী পরিচালিত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেটের দ্বিতীয় জাহাজ। এটি তুরস্কের মিলজেম জাতীয় যুদ্ধজাহাজ কর্মসূচির অংশ হিসেবে কমিশন করা হয় 2013 সালে। এই জাহাজগুলো সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন অপারেশন এবং টহল মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। জাহাজটি উন্নত রাডার সিস্টেম, একটি 76 মিমি নৌবন্দুক, এন্টি জাহাজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও টর্পেডো লঞ্চার দিয়ে সজ্জিত। এতে সামুদ্রিক বিমান চলাচলের জন্য একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড ও হ্যাঙ্গারও রয়েছে। তুরস্ক ও পাকিস্তানের সামরিক সহযোগিতার ইতিহাস রয়েছে। সম্প্রতি আতাতুর্ক 13 নামে একটি যৌথ মহড়া করেছে তুরস্ক ও পাকিস্তান। 2022 সালে 4টি মিলগেম শ্রেণীর করভেট সহ উৎপাদনের জন্য তুরস্কের সাথে একটি চুক্তি সই করে পাকিস্তান। চুক্তির অধীনে দুটি জাহাজ ইস্তাম্বুলে এবং অন্য দুটি করাচি শিপইয়ার্ডে নির্মিত হবে। চুক্তির অংশ হিসেবে 4টির মধ্যে প্রধান জাহাজ PNS বাবুরের নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চুক্তির অংশ হিসেবেই করাচিতে নোঙর করেছে তুর্কি যুদ্ধজাহাজ।